গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো। জয়শ্রী আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে সকাল সকাল উঠে ছেলেকে পড়তে দিতে যাচ্ছি। হ্যাঁ, আজকে সানডে গুড়ি পূর্ণিমা। তো সেই জন্য ভাবলাম আজকে খুব একটা কাজ নেই, তো ভাবলাম যাই ছেলেকে নিয়ে একটু পড়তে দিয়ে আসি। বেসিক্যালি আমি সানডে যাই না সকালে পড়তে দিতে, ওর বাবাই যায়। আমিও ভাবলাম আজ যাই, কারণ আজকে নিরামিষ, সেরকম কিছু রান্নাও নেই, তাই যে চটপট বেরিয়ে পড়লাম। চলুন যেতে যেতে চলুন আজকে একটু ভাবছি কোথাও যাওয়া যাক। একটু সকালবেলাটা খুব সুন্দর, আবছা আবছা, বৃষ্টি হচ্ছে না ঠিক, কীরকম আবছা আবছা হয়ে আছে সব কিছু, মানে মেঘ মেঘ করে আছে। চলুন আসলে একটু আদ্যা মায়ের মন্দির যাওয়া যাক। অনেক দিন ধরে ভাবছি আদ্যাপীঠ যাবো, যাওয়া হচ্ছে না। দেখি দর্শন পাই নাকি, আর যদি দর্শন পাই, ভোগের জন্য যদি পারি তাহলে ভোগ নেব। দেখি কতদূর কী হয়। চলুন। আমি এখন আদ্যা মায়ের মন্দিরের সামনেই আছি। আপনাদেরকে আজকে আমি সকালবেলায় এসে আপনাদের আদ্যাপীঠের কিছু প্রসাদ কোথায় পাওয়া যায়, কি বৃত্তান্ত, সব কিছু বৃত্তান্ত আপনাদের বিস্তারিতভাবে জানাবো। সেই জন্য আপনাদের জন্য শুধুমাত্র এসছি আমি আদ্যাপীঠে। চলুন আমার সঙ্গে ঘুরে ঘুরে দেখবেন আর জেনে নেবেন কখন কি প্রসাদ পাওয়া যায়। এসে পড়েছি আদ্যাপীঠে। এটা আদ্যাপীঠের মেন গেট। এর ভেতর দিয়ে ঢুকে অনেকটা হেঁটে তারপর মন্দির দেখতে পাওয়া যায়। চলুন আস্তে আস্তে এগোই। আদ্যামায়ের মন্দির বললো এখনও খোলেনি, বন্ধ আছে। এই যে আশেপাশের মন্দিরগুলো, ঠিক পাশেই, মন্দিরের পাশে ছোট ছোট মন্দিরগুলো, এগুলো খোলা। আজকে মোটামুটি ভিড় আছে, ভালোই ভিড় আছে, মোটামুটি বলা ভুল হবে। আজকে গুরু পূর্ণিমা বলে আর প্লাস সানডে বলে। চলুন আজকে ভোগের জায়গাটায় যাই। এইটা হচ্ছে মন্দিরের সামনের একটা জায়গা, যেখান থেকে মন্দিরের দরজা খুললেই আরতি দেখা যায়। চলুন, ঠিক মন্দিরের পাশেই ভোগ বিতরণের অফিস, তো ওখানে টিকিট কালেক্ট করে নিই। উনি বললেন না, এটা নয়, এটা 1 নম্বর কাউন্টার, পাশে 3 নম্বর কাউন্টারে পাওয়া যায়। চলুন দেখি 3 নম্বর কাউন্টারে গিয়ে দেখি কত টাকা কি লাগে। এই যে এটা হচ্ছে 3 নম্বর কাউন্টার। এখানে লেখাই আছে 60 টাকা করে এক একটা টিকিটের মূল্য। তো আমার মনে হলো যে ভোগ আগেও খেয়েছি, তাই জন্য আমার মনে হলো দুটো নিলেই হবে, তাই আমি দুটো টিকিটই ওনাকে বললাম। উনি বললেন ঠিক আছে। 120 টাকা মতো লাগলো। বললো 11:45 থেকে ভোগ দেওয়া হবে, আপনি যদি বসে খান বসে খেতে পারেন, নাহলে কন্টেনার নিয়ে আসতে হবে। তো আমার তো কাছেই বাড়ি, তাই জন্য আমি ভাবলাম বাড়ি থেকে কন্টেনার নিয়ে আসবো, নাহলে মন্দিরের বাইরেই কন্টেনার কিনতে পাওয়া যায়, ওখান থেকে আপনারা নিতে পারেন। এই কাকুটা আমাকে বলল, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিল 5টা কন্টেনার লাগবে, 5টা ভোগের জন্য। টিকিটটাও আপনাদের দেখিয়ে দিলাম। এটা দুটো টিকিট, টাইমটাও মেনশন করা আছে। চলুন মন্দির চত্বরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি অনেকবারই এসেছি, আরতিও দেখেছি। হ্যাঁ, একটা বিশেষ কথা আপনাদের বলাই আছে যে একাদশীর দিন মায়ের মন্দির সারা দিন খোলা থাকে। প্রত্যেক একাদশীতে কোনো সময়ই মায়ের মন্দিরের দরজা বন্ধ হয় না। এটা আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। এটা হচ্ছে সময়, তিথি, আরতি। মায়ের মন্দিরের ঠিক পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে মায়ের মন্দির। এই মন্দিরে মায়ের পুজো হয়, কিন্তু দর্শনের জন্য সামনে একটা জায়গা আছে উঁচু, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে সেই আরতি দেখা যায়। মায়ের মন্দিরের পেছনে শিবের চাতালটার মধ্যে অনেক দূর থেকে এসছেন ওনারা, বসে মুড়ি চিড়ে কেউ খাচ্ছেন দেখলাম। তাদের আর ভিডিও করিনি, তারা খুব সংকুচিত বোধ করছিলেন। ওই সামনের জায়গাটা দেখলেন, পানীয় জলের ব্যবস্থাও আছে। এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই ভোগ যেখানে দেওয়া হয় সেই জায়গাটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এটাই লেখাটা একটু পড়ে নেবেন, আপনাদের জন্য তুললাম। ওনারা অনেক প্রতিষ্ঠান চালান, তার জন্য যদি মানে কিছু দান করতে চান দান করতে পারেন। এই সোজা গিয়ে এখানে একটা মন্দির, ছোট্ট কিসের মন্দির রয়েছে। আর এই যে বাঁ দিকটা দিয়ে সোজা গিয়ে কত বড় জায়গা দেখুন খাবার। আগে বসে খেতে, মানে নিচে মাটিতে বসে খেত, এখন এই যে একজন ঠাম্মা বলবো না, জেঠিমাই বলছি, জেঠিমার সঙ্গে দেখা হলো, উনি অনেক কিছুই জানেন, আমাকে বুঝিয়ে বলছিলেন।
উনি সমস্ত ঘটনা আমাকে বললেন যে কখন হয়, কিভাবে হয়, সব কিছু উনি বলছিলেন। তাও ওনার কাছে আর একবার শুনে নিলাম। এত আওয়াজের জন্য ওনার রেকর্ডটা আমি শোনাতে পারিনি, তাই আমি বলে দিচ্ছি। আপনাদের চেষ্টা করছি ওই জায়গাটা দেখানোর। এখন চেয়ার টেবিল করে দেওয়া হয়েছে, ভালোভাবে বসে আরাম করে খেতে পারবেন। অনেক কিছুই দেওয়া হয়, তাও আমি ভোগ পাওয়ার পর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো কী কী পেলাম। জায়গাটা দেখিয়ে নিই। উনি তো বললেন যে পোলাও দেয়, সাদা ভাত দেয়, খিচুড়ি দেয়, 2 রকমের সবজি দেয়, পায়েস দেয়, আর কখনো কখনো চাটনি আর পাঁপড়ও থাকে। চাটনি আর পাঁপড়টা অপশনাল। এটা হচ্ছে এই যে পুরুষ আর মহিলার জায়গা ঢোকার আলাদা আলাদা। আর এইটা হচ্ছে রথ। আবার ওটা দিয়ে ফিরে ভাবলাম হয়ে গেছে আমার কাজ, চলুন একটু পাশে একটা পার্ক আছে, ওই পার্ক থেকে চট করে ঘুরে নিই। খুব ভালো লাগছিল জায়গাটা, ভাবলাম যাই একটু গঙ্গার কাছেও বসি, ভালো লাগবে। এটা হচ্ছে আদ্যাপীঠ থেকে আর একটু যেতে হয়, মানে আমাদের বাড়ির আর একটু কাছে, আমার বাড়ির খুবই কাছে, তাই ভাবলাম ওখানটায় যাই, মনটাও ভালো লাগবে, আজকে ছুটির দিন, টাইমটাও ভালো কাটবে। আর সবথেকে বড় কথা, আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল। এত সুন্দর ওয়েদারে মনটা খুব ভালো লাগছিল। জানি একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশের যা অবস্থা। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এটা একটা খেলার জায়গা, বিশাল বড় মাঠ, খেলার জায়গা। বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বড়ো বড়ো ঘাস হয়ে গেছে। এখানেও 4টে ওই শিবের মন্দির আছে, প্রচুর বড় একটা শিবের মূর্তি বাইরে আছে। এখানে অনেকে মর্নিং ওয়াক করতে আসে, বসে থাকে বয়স্ক মানুষরা। খেলার ছোট্ট একটা পার্কও আছে। তো এই মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর, ঠিক গঙ্গার পাড়ে, খুবই সুন্দর। সবাই আসে, বয়স্ক বাচ্চা থেকে সমস্ত। আর এই দেখুন কি সুন্দর আলপনা করে রেখেছে, অপূর্ব। একটু একটু উঠে গেছে ঠিকই বৃষ্টির জন্য, হ্যাঁ, এত সুন্দর। চলুন একটু বসি, বসলেও মনটা ভালো লাগবে। জানেন তো ঠিক ওই পাড়টা দেখানো যায় নাকি, ওই পাড়টা জানেন তো উত্তরপাড়া, আর এদিকটা হচ্ছে আমাদের এদিকটা। এই যে জেঠুটা প্রাণায়াম করছেন আরামে বসে, এখানে একটু সাউন্ড নেই, শুধু পাখির আওয়াজ আর এই গঙ্গা জলের যে একটা আওয়াজ, সেটা, বাকি কিচ্ছু আওয়াজ নেই। কত বক, একটা মানে মাঝি নৌকা নিয়ে এখানটায় বাঁধছিল, আমি তার একটু চেষ্টা করেছি ক্যাপচার করার, মানে ভিডিও করার। অনেকটা দূরে ছিল, চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। মেঘটা এত অপূর্ব লাগছিল, ওখান থেকে যেন আসতে ইচ্ছা করছিল না। অপূর্ব দৃশ্য, জানি না কতটা বোঝাতে পেরেছি মেঘটা কতটা সুন্দর। আর এদিকে জানেন তো এই বাঁ দিকটাতে প্রচুর বক ছিল। বকগুলো মানে কী জন্য প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখলাম বকগুলো ওরা মাছ ধরছে। তাই ভাবলাম কিছুক্ষণ একটু বসে নিই, তারপরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। মানে কি ভালো লাগছিল, সময় কাটছিল, অপূর্ব লাগছিল। যাই হোক, চলুন একটু বকগুলোকেও আপনাদের দেখিয়ে দিই। কি সুন্দর একটা ওই পাড়ে অপূর্ব একটা জিনিস দেখা যাচ্ছিল, বড় বড় বিল্ডিংয়ের, তার ঠিক ওপরে মেঘগুলো সাদা সাদা ভাসছিল, নীল রঙের মেঘের উপরে সাদা পেঁজা তুলোর মতো। সত্যিই দারুণ লাগছিল। কি যে মানে ভাষা নেই ঠিক বুঝিয়ে বলার, মনটা এত ভালো লাগছিল আজকে। আজ তো রান্নাও নেই, তাই ভাবলাম একটু বসি, বাড়িতে সেরকম কাজও নেই, একটু টাইম পাস করি, মনটাও ভালো লাগবে। আজ বাবার কথা ভীষণ মনে পড়ছিল, জানেন তো। আমি আমার বাবাকে জীবনের সব থেকে প্রিয় মানুষ, সব থেকে কিছু কিছু বলতে আর ভালো লাগে না, মানে আমার বাবা আমার কাছে আজও আছে। ওই যে দেখছেন বকটা কি সুন্দর মাছটা ধরে খেয়ে নিল। আর একটা নীল রঙের পাখি দেখাই আপনাদের, দাঁড়ান, পাশেই উড়ে আসছে আর চলে যাচ্ছে, জানি না দেখাতে পারবো নাকি। এরা ওয়েট করে আছে বকগুলো, মাছ কখন আসবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা কাঠের খুঁটির উপরে বসে আছে, ভীষণ সুন্দর দেখুন কালারটা, একটু আকাশি আর গ্রিন মিক্স করে। হ্যাঁ, এখন ভাটা চলছে বলে অনেকটা জল কম আছে, তাই বকগুলো এখানে মাছ ধরতে তাদের সুবিধা হচ্ছে। জোয়ার হলে অনেকটা জল উঠে আসে, তো তখন বকগুলো জলের উপরেই চেষ্টা করে থাকার। খুব সুন্দর সুন্দর ফুল, এটা রঙ্গন ফুল, তাই একটু হাত দিলাম, জলে ভিজে আছে ছোট্ট ছোট্ট জলবিন্দুর ওপরে।
আর কতগুলো মন্দির, ছোট ছোট শিবের মন্দির আছে, সেগুলো দরজা সব বন্ধ। খুব ভালো লাগছিল আর সকালটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আমার পাশে থাকবেন অবশ্যই, আশা করি। আর শেয়ার যদি করবেন, ভালো যদি লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমি আমাকে একটু দেখিয়ে নিলাম। চলুন বাড়ির পথে ফেরা যাক। আর হ্যাঁ, কী দিল আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যে দুপুরবেলায় নিয়ে আসার পরে কী দিল। চলুন বাড়ি ফেরা যাক। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালোভাবে আপনাদের যেন দিন কাটে, এটাই কামনা। এই যে দেখুন অনেক কিছুই দিয়েছে। একটা থালার মধ্যে আমি নিয়েছি সাদা ভাত, কুমড়ো আর পুঁই শাকের একটা ঘন্ট যেটাকে বলে, পোলাও, বাদাম আর কিশমিশ দিয়ে করেছিল, আর একটা গরম গরম বেগুনি, আর পায়েস, এটা হচ্ছে পায়েস, আর একটা আলু আর পেঁপের তরকারি করেছিল, আর আপনার করেছিল খিচুড়ি। আজকে যাই হোক পাঁপড় আর কি বলে চাটনিটা পাওয়া যায়নি। যাই হোক অন্য আরেকদিন অবশ্যই আশা করি পাবো। আজ তাহলে আসি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা, ভালো থাকবেন।